এ রজত, রজত, ও রজত, গেলি কই? তুই তাকিয়ে থাক। আলোকে দেখলি? মৈত্র বাড়ির যোগ্য বউ হবে, দেখে নিস। বউ হলো কি না হলো, বউ মা হয়ে গেল। বিয়েটা আপনারা দিলেন, আপনাদের কথা, সেটা আপনাদের কর্তব্য ছিল। এখন যখন আমি ওই বাড়ির বউ, তখন তো আমার কর্তব্যটা আমাকেই করতে হবে। তাই না? মা, ছোট দাদা বাবুরা এসে গেছেন, চলুন মা। বড় বৌমা, আমি বলছিলাম যে অযথা আমাকে এই কথা বলবেন না মা। বউ বরণের সময় আমার পক্ষে থাকা অসম্ভব। আরে কই বাড়ির সকলে গেল কই? গিন্নি, আরে ও গিন্নি, আরে আইসা বড়, আইসা বড়, নতুন বউ তো আইসা গেছে। আরে হ্যাঁ রে, বরণ করে আনলো, কে শাশুড়ি গেল কই? এই চুপটি যা যা যা, তোর মারে ডাক দে, ডাক দে, ডাক দে। এক্ষুনি ডেকে আনছি, দাঁড়া। এই তো। আরে এই তো গিন্নি আইয়া পড়ছে। বড় কোকা, বড় কোকা। এই তো বাবা, নিয়ে এসছি তোমার ছোট ছেলে ছোট বৌমাকে। কিরে সৌরভ ভাই, আলো এসো। আরে কি হলো? আসো আসো আসো, ছোট বৌমারে কাছে ডাইকা নাও, আসো 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 আসো। যাও। ইচ্ছে আয়, তুই আমার সাথে আয়। এবার আমরা সবাই মিলে তোর মাকে ওয়েলকাম করব। কিন্তু পিপি, তোমরা তো আগেও মাকে ওয়েলকাম করেছো, আবার কেন ওয়েলকাম করছো? হ, এইবার তোর মায়েরে আমরা একেবারে পাকা পাকি ভাবে ধইরা আনছি, ওরে আর পালাইতে দিব না। আরে কি হলো, তুমি খারাপ আছো কেন? আরে বরণ করা শুরু করো, শুরু করো। দাদু, হ্যাঁ ক, সেবার তো বড় মা মাকে ওয়েলকাম করেছিল, এবার করবে না? করো তো। আরে বড় বৌমা কই গেল? বড় বৌমা, আরে বড় বৌমারে ডাক দাও না। বড় বৌমা,
বড় বৌমা, মা তুমি ছোট বৌদিকে শাক ছাড়াই বরণ করবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি শাকটা নিয়ে আসছি। তুমি বরণটা করো, আমি আসছি। আসো 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 আসো। কি ব্যাপারটা কি এখানে টেনে আনলে কেন? শোনো না, আমি না মহা ফ্যাসাতে পড়েছি। কোন দলে গিয়ে ভিড়বো সেটা বুঝতে পারছি না। আচ্ছা ইন্দু, তুমি কোনোদিন ঘুড়ি উড়িয়েছো? তো আমি মরছি আমার জ্বালা, তুমি বললে ঘুরিনি। সহ্য। সবার আগে বুঝে নিতে হয় যে হাওয়াটা কোন দিকে, তারপর সেই দিকে ঘুড়িটাকে ভাসিয়ে দিতে হয়। কিন্তু তুমি এখন নিজেকে না ওই ঘুড়ির মতো মনে করো। সবার আগে বুঝে নাও হাওয়ার দিকটা কোথায়, তারপর সময় বুঝে সেদিকে গা ভাসিয়ে দেবে, ব্যাস। কিন্তু হাওয়াটা যদি আলোর পালে ভারী হয় তাহলে আলোর ধাওয়া ধরবে। হ্যাঁ, আরে নিজের দাদাকে দেখে শেখো। বর্দার মতো পাকা খেলোয়াড় কেমন পাল্টি খেয়ে গেল দেখলে, আর তুমি তো কোন ছাড়। আমি সত্যি হাওয়া হয়ে গেছি জানো। মানে বর্দা বিয়ে নিয়ে কি আদিক্ষেতাই না করছে। দেখো বর্দা এভাবে পাল্টি খাবে আমি কখনো ভাবিনি, কিন্তু পাল্টিটা কেন খেলো আমি সেটাই বুঝতে পারছি না। তোমাদের বরণের পর্ব কমপ্লিট হয়ে গেছে, ভিতরে যেতে পারি আমরা? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখনো অনেক নিয়ম বাকি আছে। প্রথমে বউ ঘরে ঢুকবে, তারপরে বর, কি তাই তো বাবা? মানে প্রথমে আলো ঢুকবে, তারপর তুই ঢুকবি। বর্দা, তোমার এইসব নিয়ম জানা আছে? আরো আছে। বউ প্রথমে ওই কি বলে, হ্যাঁ, দুধে আলতার থালায় পা রাখবে, তারপর ঘরে ঢুকবে। কি বাবা, তাই তো? হ্যাঁ, ওটা হয়ে গেলে মোটামুটি নিয়ম কমপ্লিট। কি হলো গিন্নি? আরে বড় খোকা কি কইতেছে? যাও যাও, দুধে আলতার থালাটা নিয়ে আসো, যাও যাও। মা, তোমার বড় বৌমার বেলায় যে দুধে আলতার থালাটা ব্যবহার করা হয়েছিল সেটারই ব্যবস্থা করেছো তো? আচ্ছা বাবা, তোমার বড় বৌমাটি গেল কোথায়? বাড়িতে নতুন যা এসছে তাকে একবারও দেখতে এলো না? হ্যাঁ, এই নাকি তোমার সংসারে সে জগদ্ধাত্রী? বড় বৌমা, বড় বৌমা, কই তুমি? আরে দুধ কই? বড় বৌমা, এইটা উতলানোর ব্যবস্থা করো নাই? আরে গিন্নি, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি আর বড় বৌমা সারাটা দিন ধইরা করলাটা কি? বাবা, লাগলো চোখে